মাঠে নামার আগেই যদি বিশ্বসেরা কোনো ডিফেন্ডার কাঁদতে থাকেন আর অধিনায়ক বলেন যা হয়ে গেছে তা ভুলে যাও, তবে কি আপনি বিশ্বাস করবেন ওই ম্যাচে ফুটবল খেলা হচ্ছে? একটি বিশ্বকাপ ফাইনাল, যেখানে 2 বছর আগে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয়ী হওয়া একটি দল মাঠে নামছে। কিন্তু মাঠে পা রাখার আগেই তাদের চোখে যেন হার মেনে নেওয়ার এক নিস্তব্ধ হতাশা ফুটে উঠছে। ঠিক এমনই এক অদ্ভুত আর ভয়াবহ দৃশ্যের সাক্ষী হতে হয়েছিল লাখো ফুটবল প্রেমীকে। কিন্তু প্রশ্ন হলো, মাঠে নামার আগে কি এমন ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছিল যার কথা আমরা এখনো জানি না? যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে যখন গ্যালারি ভরিয়ে দিচ্ছিলেন হাজার হাজার দর্শক, ঠিক তখনই আর্জেন্টিনার ড্রেসিং রুমে চলছিল এক অভূতপূর্ব নাটক। বাইরে থেকে শুধু থমথমে পরিবেশই অনুমান করে দিচ্ছিল ভেতরে কিছু একটা মারাত্মক ভুল হয়ে গেছে। ক্যামেরায় ধরা পড়েছিল লিসান্ড্রো মার্টিনেজ আর ক্রিস্টিয়ানো রোমারোর কান্না। আর সেই মুহূর্তেই লিওনেল মেসি শান্ত কিন্তু ভাঙা গলায় সতীর্থদের বলেছিলেন, যা হয়ে গেছে তা ভুলে যাও, চলো মাঠে নামি। একজন অধিনায়কের মুখে ফাইনালের আগে এমন কথা শোনা কি স্বাভাবিক? নাকি মেসি জানতেন যে আজ রাতে মাঠে যা হতে চলেছে তা ফুটবলের খেলা নয়? রেফারির বাঁশি বাজতেই যেন সব সন্দেহের জল্পনা সত্যি হতে শুরু করলো। বিশ্বকাপ জয়ী একটি দল, যাদের খেলা দেখে গোটা বিশ্ব মুগ্ধ হয়, সেই আর্জেন্টিনা যেন হঠাৎ করে ফুটবল ভুলে গিয়েছিল। পুরো 1 ঘন্টা 35 মিনিটের খেলায় আর্জেন্টিনার পায়ে বল ছিল মাত্র 8% সময়। বাকি 92% সময় স্পেন যেন বল দিয়ে চাবুক মারছিল। একটিও নির্দিষ্ট লক্ষ্যে শট নিতে পারেনি আর্জেন্টিনা। কিন্তু আসল চমকটা তো খেলার পরিসংখ্যানে নয়, আসল চমকটা লুকিয়েছিল মাঠের এক একটি সিদ্ধান্তের মায়াজালে। খেলা শুরু হতে না হতেই বোঝা যাচ্ছিল রেফারির প্রতিটি সিদ্ধান্ত যেন একটা নির্দিষ্ট দিকে ঝুঁকে আছে। স্পেনের খেলোয়াড়রা মোট 21 বার ফাউল করেছিল, অথচ একজনের নামেও হলুদ বা লাল কার্ড দেখা মেলেনি। অন্যদিকে আর্জেন্টিনার 25টি ফাউলের বিনিময়ে মিলল 3টি হলুদ কার্ড এবং 1টি লাল কার্ড। এনজো ফার্নান্ডেজ নিজে ফাউলের শিকার হয়ে রেফারির কাছে বিচার চাইতে গিয়েছিলেন, উল্টো তাকেই হলুদ কার্ড দেখতে হয়েছে। অথচ স্পেনের একজন খেলোয়াড় সরাসরি মেসির সামনে মুখে হাত দিয়ে অশোভন ভাষায় কথা বললেও রেফারি চুপ করেছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী এটা সরাসরি লাল কার্ডের অপরাধ। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? ম্যাচের এই পরিসংখ্যানগত বিষয়কে যখন গোটা বিশ্ব ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সামনে এলো আরো একটি ভয়াবহ তথ্য। মেসির প্রতিটি বড় ম্যাচে যখন তার স্ত্রী আন্তোনেলার সন্তানেরা বা আর্জেন্টিনার সাবেক তারকারা গ্যালারিতে উপস্থিত থাকেন, সেদিন সেই গ্যালারি ছিল শূন্য। আর্জেন্টিনার প্রেসিডেন্টও সেদিন মাঠে ছিলেন না, কেউ ছিলেন না। এর পেছনের কারণটা কি? ফুটবল বিশেষজ্ঞরা একটা ভয়ঙ্কর তত্ত্ব সামনে এনেছেন। তাদের মতে হয়তো ম্যাচ শুরু হওয়ার আগেই কিছু মহল জানতে পেরেছিল যে আজ রাতের এই গল্পের শেষটা কি হতে চলেছে, তাই তারা নিজেদের গ্ল্যামার আর সম্মান বাঁচাতে মাঠে আসাই এড়িয়েছেন। কিন্তু যদি ম্যাচ সত্যিই বিক্রি হয়ে থাকে, তবে কেন হবে? কে চাইলো আর্জেন্টিনাকে এভাবে লজ্জিত করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ যায় ম্যাচ শেষের একটি চরম আবেগঘন দৃশ্যের দিকে। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে কোচ লিওনেল স্কালোনি যখন কথা বলছিলেন, তার চোখের জল আর কণ্ঠস্বর বলে দিচ্ছিল ভেতরে যে অশনি বিদ্যুৎ ধ্বংস করেছে সেটা বাইরের পৃথিবীকে বলা সম্ভব নয়। তিনি বলেছেন, ফাইনালের আগে তিনি এমন কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এরপরই তিনি অবসর নেওয়ার ঘোষণা দেন। আন্তর্জাতিক মিডিয়ায় এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হলো, স্কালোনি আর মেসির পরিবার কি আসলেই কোনো মারাত্মক হুমকির মুখে পড়েছিলেন? কেউ কি তাদের জীবন দিয়ে জিম্মি করে এই ফাইনালটা জিতে নিয়েছে? আর্জেন্টিনার সমর্থকদের জন্য কিন্তু এই পরিস্থিতি এখন দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কারণ ম্যাচ শেষে যেটা ঘটেছে সেটা এই রহস্যকে আরো ঘনভাবে করেছে। ফিফা সভাপতি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাত মেলাতে ব্যস্ত, ঠিক তখনই ক্রিস্টিয়ানো রোমারো সরাসরি ট্রাম্পের হাত এড়িয়ে চলে যান। একজন পেশাদার ফুটবলারের জন্য এমন আচরণ একেবারেই অস্বাভাবিক। রোমারো কি রাগে এই কাজটা করেছেন, নাকি তিনি জানতেন যে ওই মঞ্চটা আসলে একটা সাজানো নাটক? আর সবচেয়ে বেশি শীতল স্রোত বয়ে গেছে যখন দেখা গেছে দলের অধিনায়ক লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্ডেজের মতো মূল একাদশের খেলোয়াড়রা দেশে ফেরেইনি। দলের বাকিরা এখন বুয়েনোস আইরেসে পৌঁছেছেন। ঠিক তখনই এই তারকারা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছেন। কেউ জানে না তারা এখন কোথায় আছেন। যারা এই ম্যাচ বিক্রি হওয়ার তত্ত্বটা মানতে চাইছিলেন না, তাদের মধ্য থেকেই এরা হঠাৎ উধাও হওয়ার পেছনে কি আসলে কোনো বড় কারণ লুকিয়ে আছে? হয়তো তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, না হলে বিশ্বকাপ ফাইনাল শেষে দেশে না ফেরার কোনো যুক্তিই খুঁজে পাওয়া যায় না। এর উপর যোগ হয়েছে আরো একটি অপমানজনক ঘটনা। পুরো টুর্নামেন্ট জুড়ে
8টি গোল আর 4টি অ্যাসিস্ট করা সত্ত্বেও মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়নি। সেই পুরস্কার তুলে নেওয়া হয়েছে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এটা ছিল আর্জেন্টিনাকে মাঠে আর মাঠের বাইরে যেন দ্বিতীয়বার ধ্বংস করার এক পরিকল্পিত চেষ্টা। ফুটবলের রেফারির ভুল হতেই পারে, খেলোয়াড়দের খারাপ দিন যেতেই পারে, কিন্তু মাঠে নামার আগে কান্নাকাটি, অভিজ্ঞ খেলোয়াড়দের হঠাৎ করে শিশুদের মতো ভুল পাস খেলা, রেফারির একপেশে সিদ্ধান্ত, গ্যালারিতে নিজেদের মানুষদের অনুপস্থিতি, কোচের কান্না জড়িত অস্পষ্ট কথা আর শেষে তারকা খেলোয়াড়দের নিখোঁজ হওয়া, এইসব ঘটনাকে একসাথে জোড়া লাগালে যে ছবিটা ফুটে ওঠে সেটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। ইতিহাসে হয়তো এমন কোনো ফাইনালের নজির নেই যেখানে এতগুলো অবিশ্বাস্য ঘটনা একই সূত্রে বাধা পড়েছে। স্কলোনি চলে গেছেন, কিন্তু তিনি চলে যাওয়ার আগে যে ইঙ্গিতটুকু দিয়েছেন সেটা কি আসলে এই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় কলঙ্কের ডাক ছিল? যদি সত্যিই কোনো মাস্টারমাইন্ড পুরো একটি ফাইনাল ম্যাচ কিনে নিয়ে থাকেন, তবে সেই মাস্টারমাইন্ডের পরিচয় কি কখনো সামনে আসবে, নাকি এই রহস্যকে চিরতরে গুম করে দেওয়া হবে ফিফার চোখের আড়ালে? আমার কাছে কিন্তু এই পুরো ঘটনার একটা দিক অবশ্যই অদ্ভুত লাগছে। আপনি কি মনে করেন, রেফারির একের পর এক সিদ্ধান্ত শুধু দুর্বলতার প্রমাণ ছিল, নাকি আপনিও বিশ্বাস করেন যে আর্জেন্টিনার ড্রেসিং রুমে যা হয়েছিল তার ছায়া পুরো ম্যাচ জুড়ে লেগেছিল? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানান, কারণ ফুটবলের এই অধ্যায়টা হয়তো এখনো শেষ হয়নি, আসল খেলাটা হয়তো এখনোই শুরু হতে চলেছে।